মা, সকাল থেকে রাত হতে চললো, মুনিয়া এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। তা এই কথাটা তুমি আমারে শোনাও কে? আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে কেন বলছি? না, আমি বুঝতেই চাই না। দেখুন মা, আপনি একবার বললেই মেয়েটা কিন্তু খেয়ে নেবে। ও হো 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 হো, তাইলে তুমি এখন এইটা কইতে চাও আমি ওর পা ধইরা ওরে এখন খাওয়াই, তাই তো? না মা, আপনি যেটা ভাবছেন। কার পা ধরার কথা হচ্ছে মা? আরে এই তো আমার মেজো বউ আইয়া গেছে। আগুনে ঘি ঢালার জন্য তা আসতেই হতো। কি হয়েছে মা? কার পা ধরার কথা বলছেন আপনারা? আর কইও না গো, আইজো ঘরে চলো, তোমারে আমি ঘরে গিয়া কইতাছি। কিন্তু মা, কি যে করি আমি, মেয়েটা আবার কিছু করে বসেনি তো? কার কথা বলছো বড় বৌদি? সূর্য, তুমি এসে গেছো? কার কথা বলছিলে তুমি? আর বলো না সূর্য, জানো আজকে কি হয়েছে? মা মুনিয়াকে চড় মেরেছে। কি? মা মুনিয়াকে চড় মেরেছে? কিন্তু কেন? আজকে মেজো কাকি আর ছোট কাকি এসেছিলেন, আর তারা জেনে গেছে যে আমরা বাড়ির কাজের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিয়েছি, তাই তারা আমাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে। কি সম্পর্ক ভেঙে দিয়েছে ওরা? আর মুনিয়া যে এই বাড়ির কাজের মেয়ে সেটা মুনিয়াই নিজে বলে দিয়েছে, তাই মা ওকে চড় মেরেছে। মুন এখন কোথায় বড় বৌদি? মুনকে? মুন আসলে মুনিয়াকে আমি ছোট করে মুন বলি। ও আচ্ছা, ও নিজের ঘরেই আছে। সেই সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে, এখনো পর্যন্ত খাবারটাও খায়নি। খাবারটাও খায়নি? না সূর্য, আমি অনেক চেষ্টা করেছি, না ও দরজা খুলছে না কোনো সাড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বড় বৌদি, তুমি টেনশন করো না। হুম। কি বলছেন কি মা? ওই মেয়ের এত বড় সাহস সবার সামনে এই কথাটা বলে দিল? তাইলে আর কই কি তোমারে, ওর লইগ্গা আমার সব মান সম্মান শেষ হইয়া গেল। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। ওরকম গায়ে পড়া মেয়েকে মারাই উচিত। মুন প্লিজ দরজাটা খোলো, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইছি। প্লিজ মুন দরজাটা খোলো। আই এম সরি মুন, আমি আমার মায়ের ব্যবহারে সত্যিই দুঃখিত। হয়ে গেছে বলা আপনার? মুন তুমি এখন শুনুন মিস্টার সূর্যদীপ বসু, আপনার মা শুধু বয়স্ক বলে না আমি ছেড়ে দিয়েছি, না হলে হাত কিন্তু আমারও ছিল। মুন একদম মুনমুন করবেন না। আপনাকে আর আপনার ফ্যামিলিকে না আমি জাস্ট সহ্যই করতে পারি না, সব এক একটা খুনি। অনেক হয়ে গেছে মুন, আমি আমার ফ্যামিলির সম্পর্কে কোনো বাজে কথা শুনতে চাই না। আপনি শুনতে চান আর নাই চান, আই ডোন্ট কেয়ার। বেরিয়ে যান আপনি এখান থেকে। মুন মাথাটা একটু শান্ত করো। জাস্ট গেট লস্ট। মুন আমার কথাটা। আপনি এখান থেকে যাবেন নাকি আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাব? না মুন প্লিজ এমন কিছু করো না, আমি যাচ্ছি। কাল থেকে শুধু দেখুন মিসেস শাশুড়ি মা, আপনার সাথে কি কি হয়। মা, আপনার চা। দিদিভাই, তোমাকে আমি কতবার বলেছি চাটা আমার ঘরে দিয়ে আসতে, এইটুকু কি করতে পারো না? আরে পারবো না কেন, অবশ্যই পারবো, তবে কি বলতো, এটা আমি করব না। চাকর পেয়েছিস তুই নাকি আমাকে? এখন চাকরকে যদি তুমি বাড়ির বউ বানিয়ে রাখো তো চাকরের কাজগুলো তো তোমাকেই করতে হবে, তাই না? মেজো। কি মেজো পাও তুমি? হয়তো ঠিক কথাই কইছে। এই বাড়িতে কেউ চাকর নয় মা, এখন থেকে যে যা নিজেদের কাজ নিজেরাই করবে। কেন, তোর বউ কি করতে আছে? ঢং দেখাইতে? এক্সকিউজ মি শাশুমা, আমি না এখন এই বাড়ির বউ, নখরানি নই। ও কি, এইটা তুমি কি পড়ছো? মন এটা কি পড়েছে? মা তো আজ আর ওকে আস্ত রাখবে না। আসলে কি বলুন তো শাশুমা, मैं पहले जहाँ काम करती थी वहाँ पर एक मैडम जी আমাকে মডার্ন বানিয়ে দিয়েছিল, কিন্তু কি বলুন তো আমি তখন নখরানি ছিলাম না, তার জন্য আমি এসব পড়তে পারিনি, বাট এখন তো আমি পড়তে পারি। কি কও তুমি?
কি বলছো কি মুনিয়া? আর এটা তুমি কি পরে এসেছো? क्यों अच्छा है ना भाभी जी? হ্যাঁ ভালো, কিন্তু এই বাড়িতে এসব পরে না। তো কি হয়েছে ভাবি জি, এখন থেকে পরবে। দেখুন মা দেখুন, আমিও তো মডার্ন, কিন্তু আমি কি কোনোদিনও এইসব পোশাক পরেছি বলুন তো? আর এই দুদিনের মেয়েটা এসে এইসব পোশাক পরা শুরু করে দিল। দাঁড়াও দেখাইতাছি ওর মজা, এটা ধরো তো। আমার বাড়িতে এইসব পরা, আইজো থাবড়াইয়া তোমার দাঁত আমি ফেলাই দিব। সরি শাশুমা, সেটা না আপনি আর করতে পারবেন না। আর একটা থাপ্পড় যদি আমার গায়ে পড়ে তো কি করবা তুমি? এর আগে আমি যেই দিদির বাড়িতে কাজ করতাম সে না আমাকে খুব ভালোবাসে। तो और क्या, उन्हीं একজন পুলিশ আছে। मैं उनको कॉल करके बोल दूंगी যে আমার শাশুমা আমাকে অত্যাচার করে। কি? হ্যাঁ, কল করে বলি। ও মা, এই মাইয়াটা পুলিশ রেও জানে? আরে না না, কইতে হইবে না। তুমি আমার ছোটপোলার একমাত্র বউ, কত আদরে। তোমারে কি আমি মারতে পারি? এই বাড়তির একদম নিশানায় লেগেছে। শাশুমা, আমি জানি তো আপনি আমাকে খুব ভালোবাসেন। पतिदेव जी, क्या आप मेरे साथ आ सकते हैं? আমি? हाँ जी, आप जल्दी आइए। बाय सासू माँ। हाँ, बाय बाय। নাটক যত সব, ধরো। মা আপনার চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে দূর রাখো তো তোমার চা। এই মায়াটা 2 দিন আই আমার ছেলেটারে হাত কইরা নিল। হায় রে কপাল। দুদিনে তো কিছুই সম্ভব নয়, কেন জানি না আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু গল্প আছে।